এটা অভিকের ডাউট ছিল। আচ্ছা, বলছে ড্র এ ভেলোসিটি টাইম গ্রাফ ফর আ বডি মুভিং উইথ ইনিশিয়াল ভেলোসিটি u and uniform acceleration a. Use this graph to find the distance traveled by the body in time t. আচ্ছা, কি টাইম গ্রাফ আঁকতে বলেছে? বলেছে ভেলোসিটি টাইম গ্রাফ আঁকতে। মনে করো এইটা আমার একটা ভেলোসিটি টাইম গ্রাফ। ওকে, এইদিকে আমি প্লট করব ভেলোসিটিকে, এইদিকে আমি প্লট করব টাইমকে। আচ্ছা, কি কি বলে দিয়েছে কোশ্চেনে? যে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন হচ্ছে এ। তার মানে কোনো একটা জায়গা থেকে সে শুরু করেছে, তার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন হচ্ছে এ। ইউজ দিস গ্রাফ টু ফাইন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য বডি ইন টাইম টি। আচ্ছা দেখো, যখন একটা ভেলোসিটি টাইম গ্রাফ হবে, তার মানে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন হলে ইট মাস্ট বি আ স্ট্রেট লাইন অ্যান্ড দ্য স্ট্রেট লাইন মাস্ট বি ইনক্লাইন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল। ওকে, এবার আমাকে বার করতে বলেছে যে ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য বডি ইন টাইম টি। সাপোজ এইটুকু হচ্ছে টাইম টি, এইটুকু হচ্ছে টাইম টি, তাহলে এটা হচ্ছে 0 টাইম, এটা টি টাইম। ওকে, ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য বডি ইন টাইম টি। আচ্ছা, ডিস্টেন্স কি হয়? ডিস্টেন্স হয় হচ্ছে এই কার্ভের নিচের যে এরিয়াটা, সেই এরিয়াটা হয় ডিস্টেন্স। ওকে, কার্ভের নিচের যে এরিয়াটা, এটা হয় ডিস্টেন্স। তার মানে যদি ডিস্টেন্স ট্রাভেলড বার করতে হয়, তাহলে আমাকে বার করতে হবে এই এরিয়াটা। কেমন? ওকে, তাহলে কি করে বার করব? দেখো, আমাকে এই এরিয়াটা যদি বার করতে হয়, আমার দুটো প্রসেস আছে। একটা হচ্ছে বার করতে পারি এরিয়া অফ ট্রাপেজিয়াম, আর একটা বার করতে পারি এরিয়া অফ এই যে আবাভ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল প্লাস এরিয়া অফ নিচের রেক্ট্যাঙ্গেল। ওকে, এরিয়া অফ নিচের রেক্ট্যাঙ্গেল। আচ্ছা, যদি অ্যাক্সিলারেশন হয় এ, ধরো এইখানে অ্যাক্সিলারেশন যদি হলো এ, তাহলে আমরা কি জানি যে অ্যাক্সিলারেশন হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম। যদি চেঞ্জ ইন ভেলোসিটি এইটা হয়, এইটা বাই টাইম, তাহলে এটাকে যদি ডেল্টা ভি বলি, তাহলে অ্যাক্সিলারেশন হয় ডেল্টা ভি বাই টাইম। ওকে, আচ্ছা, এবার ডেল্টা ভি তার মানে কি? ডেল্টা ভি হচ্ছে অ্যাক্সিলারেশন ইন্টু টাইম। তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল কি হবে? এরিয়া অফ ট্রায়াঙ্গেল হাফ ইন্টু বেস ইন্টু হাইট। আচ্ছা, বেস কি? বেস তো টাইম, তার মানে হাফ ইন্টু টাইম টি ইন্টু হাইট হচ্ছে ডেল্টা ভি। ডেল্টা ভির জায়গায় এটি বসাবো, সো দ্যাট উইল বি হাফ ইন্টু টাইম টি ইন্টু এটি। ওকে, সো দ্যাট উইল বি হাফ এ টি স্কোয়ার। আচ্ছা, এরিয়া হলো এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। এবার বার করবো এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল। আচ্ছা, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল কী হবে? এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল, তার মানে হাইট ইন্টু বেস, তার মানে হাইট কত? হাইট হচ্ছে ইউ, বেস হচ্ছে টি, তাহলে ইউটি। তাহলে টোটাল এরিয়া কত হলো? টোটাল এরিয়া হচ্ছে ইউটি, মানে এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল প্লাস এরিয়া অফ ট্রায়াঙ্গেল হাফ এ টি স্কোয়ার। এই যে টোটাল এরিয়া, এটাই হয় ডিসপ্লেসমেন্ট। তার মানে যদি আমাকে একটা ভেলোসিটি টাইম গ্রাফের এইরকম কন্ডিশনস দিয়ে দেয়, সেখান থেকে ডিসপ্লেসমেন্ট আমরা সিম্পলি বাই ফাইন্ডিং আউট দি এরিয়া আমরা বার করতে পারবো। আচ্ছা, আমাদের এই ডাউটটা সুপ্রতিভের। Why does a person fall when he jumps out from a moving train? আচ্ছা, সাপোজ এইটা হচ্ছে তোমার একটা মুভিং ট্রেন। ওকে, সাপোজ দি মুভিং ট্রেন ইজ গোয়িং ইন সাম ডাইরেকশন। সাপোজ মুভিং ট্রেনটা এই ডাইরেকশনে যাচ্ছে। এখন মনে করো তোমার এখানে একটা উইন্ডো আছে। নাও দ্য পার্সন ইজ জাম্পিং আউট অফ দ্য উইন্ডো। যেই পার্সনটা উইন্ডো থেকে জাম্প আউট করবে, তার মানে জাম্প আউট করা মানে কি? হি উইল বি অ্যাট্রাক্টেড বাই দ্য অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অফ আর্থ। মানে আর্থের গ্র্যাভিটেশনাল ফোর্স, আর্থের গ্র্যাভিটেশনাল ফোর্স তাকে পুল করবে, আর্থের গ্র্যাভিটেশনাল ফোর্স তাকে পুল করবে। যখন গ্র্যাভিটেশনাল ফোর্স পুল করবে, তখন ও স্বাভাবিকভাবে নিচের দিকে যাবে। তার মানে why does a person fall when he jumps out from a moving train? The person falls due to the gravitational pull of the earth. এই ডাউটটা আমাদেরকে দিয়েছে অদ্রিজা।
Draw a graph for acceleration against time for a uniformly accelerated motion. Okay, how can it be used to find the change in speed in a certain interval of time? আগে না গ্রাফটাকে আঁকবো। First we will draw the graph. Okay, this is the graph. এবার কি হবে যে draw a graph acceleration against time for a uniformly accelerated motion. আচ্ছা, কার গ্রাফ? অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ। তার মানে এই দিকে প্লট হবে অ্যাক্সেলারেশন, এই দিকে প্লট হবে টাইম। ওকে, সো দিস ইজ অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ ফর ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশন। আচ্ছা, একটা মোশন যদি ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড হয় দেন দিস উইল বি দি গ্রাফ। ওকে, দিস উইল বি দি গ্রাফ অফ ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশন। হাউ ক্যান ইট বি ইউজ টু ফাইন্ড দ্য চেঞ্জ ইন স্পিড ইন আ সার্টেন ইন্টারভাল অফ টাইম? এখন আই নিড টু ফাইন্ড দি চেঞ্জ ইন স্পিড। ওকে, অ্যাক্সেলারেশন আমি জানি। এখন যে কোনো একটা টাইম যদি দেওয়া হয় তাহলে তার মধ্যের যে এরিয়া, দি এরিয়া অফ দি অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ, সেটা আমাকে দেয় ভেলোসিটি অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট। ওকে, তার মানে ইনিশিয়ালি তার যদি ভেলোসিটি হয় জিরো, তাহলে টি টাইম পর তার যা ভেলোসিটি হবে উই ক্যান ফাইন্ড আউট। ওকে, টি টাইম পর তার ভেলোসিটি উই ক্যান ফাইন্ড আউট। তার মানে ভালো করে বুঝবে যে যদি ইফ ইট ইজ জিরো, ইট ইজ টি, দেন দিস area will give the velocity after time t. So this area will give the velocity after time t. Okay, এবার যদি আমার গল্পটা এইরকমই হয়, শুধু ছোট্ট একটা চেঞ্জ হয়, কীরকম যে এইরকমই হওয়ার পর একটা ছোট্ট চেঞ্জ হয় such that আমার এরকম একটা চেঞ্জ হলো যে আমি কোনো একটা ফিক্সড মোমেন্ট থেকে ভাবতে চাইছি। সাপোজ আমি এটাকে ইমাজিন করছি ফ্রম দিস পয়েন্ট। সাপোজ দিস ইজ আ টাইম ওয়েন ইজ ভেলোসিটি ইজ ইউ, দিস ইজ আ টাইম ওয়েন ইজ ভেলোসিটি ইজ ভি। তাহলে যখন ইউ ছিল তখন লেট দ্য টাইম বি t1, যখন ভি হয়েছে তখন লেট দ্য টাইম বি t2। কেমন? তাহলে এই টাইম ইন্টারভালটা কত? দিস টাইম ইন্টারভাল উইল বি t2 মাইনাস t1। ওকে, নাও তাহলে অ্যাক্সেলারেশন তো ফিক্সড, তাহলে এইটুকু এরিয়া কতটা হবে? সো এরিয়া অফ দ্য শেডেড পোর্শন, কত হবে? নিশ্চয়ই অ্যাক্সেলারেশন ইন্টু চেঞ্জ ইন টাইম, তাই না? তার মানে এরিয়া অফ দ্য শেডেড পোর্শন হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি, দ্যাট উইল বি অ্যাক্সেলারেশন ইন্টু টাইম t2 মাইনাস t1। তার মানে এটাকে কি বলতে পারি? at2 মাইনাস at1। তার মানে আমাকে যদি ফাইনাল ভেলোসিটি বার করতে হয় তাহলে আমি খুব ইজিলি কি করে বার করতে পারবো যে কোনো একটা ভেলোসিটি অ্যাট এনি মোমেন্ট নিয়ে নেব, সাপোজ at1, তারপরে যে চেঞ্জটা আছে দেখো a অফ t2 মাইনাস t1, সেটা আমাকে কি দেবে? at2। তার মানে এইখান থেকে বোঝো যে চেঞ্জটা a অফ t2 মাইনাস t1, এটা তো v2 মাইনাস v1, বা আমি যদি এখানে v আর u ধরি তাহলে এটা তো v মাইনাস u। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে v মাইনাস u ইকুয়ালস টু a অফ t2 মাইনাস t1। এইখান থেকে দেখো v মাইনাস u ইকুয়ালস টু a অফ t2 মাইনাস t1, অর v ইকুয়ালস টু কী হবে? u প্লাস a অফ t2 মাইনাস t1। কী করে পাবো? যে নিউ ভেলোসিটি বা ফাইনাল ভেলোসিটি কি হবে? উইল বি দি ইনিশিয়াল ভেলোসিটি প্লাস এরিয়া অফ দি শেডেড ইন্টারভাল, ওকে, এই ডাউটটা অদ্রিজার। The question says draw a velocity time graph for the free fall of a body under gravity starting from rest, take g equals to 10 meter per second। আচ্ছা, ভেলোসিটি টাইম গ্রাফ আঁকতে বলেছে। আচ্ছা, আমরা কি জানি যে v ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এবার একটা বডি যদি আন্ডার গ্র্যাভিটি একটা জায়গা থেকে ফল করে, সাপোজ দিস ইজ দি লেয়ার অফ আর্থ, তাহলে এইখানে তার ইনিশিয়াল ভেলোসিটি ইউ যদি জিরো হয় তাহলে সে এই ডিস্টেন্সটা ফল করে আসবে।
যখন ওই ডিস্টেন্সটা ফল করবে তার মানে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি যদি নিচের দিকে কাজ করে তাহলে আমি ভিটাকে কি লিখতে পারি, ভি অ্যাট এনি মোমেন্ট উইল বি জিটি। এবার ভি অ্যাট এনি মোমেন্ট উইল বি জিটি দিয়ে আমি একটা বক্স তৈরি করেছি। ওকে, আই হ্যাভ মেড আ বক্স। যে বক্সটা তৈরি করেছি এখানে আছে ভেলোসিটি, এখানে আছে টাইম। এখন কি আমি 3-4টে টাইম ইন্টারভাল নিলাম। নাও ফার্স্ট আমার টাইম যখন 0 তখন t0, দ্যাট মিনস ভেলোসিটি উইল বি 0। টাইম যখন 1 সেকেন্ড, জির ভ্যালু হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সো v ইকুয়ালস টু 10t, দ্যাট ভেলোসিটি উইল বি 10। 2 সেকেন্ড ভেলোসিটি 20, 3 সেকেন্ড ভেলোসিটি 30। এবার কি করব, একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ আঁকবো। ওকে, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ যদি আঁকি, মাই ভেলোসিটি উইল বি ইন দিস ডাইরেকশন, টাইম উইল বি ইন দিস ডাইরেকশন। ওকে, এবার আমি কিছু টাইম নিলাম, 0, 1, 2, 3, 4 নিলাম। ভেলোসিটি 0তে ছিল 0, কি গ্রাফ আঁকতে বলেছে, ভেলোসিটি টাইম গ্রাফ আঁকতে বলেছে। সো ভেলোসিটি 0তে ছিল 0। ওকে, ভেলোসিটি যখন 1 তখন হচ্ছে দেখো 0, 10, 20, 30, 40, 0, 10, 20, 30, 40। তাহলে 0তে 0, 1-এ হচ্ছে 10, 2-তে হচ্ছে 20, 3-তে হচ্ছে 30, 4-এ হচ্ছে 40। ওকে, তাহলে কি হলো, তাহলে আমি এইরকম একটা গ্রাফ পেলাম, রাইট। কোয়েশ্চেনে বলেছে স্টার্টিং ফ্রম রেস্ট we need to draw this graph of free fall, so this will be velocity time graph for a free fall. এই কোয়েশ্চেনটাও দিয়েছে আমাদেরকে অদ্রিজা। A body falls freely from a certain height, show graphically the distance relation between distance fallen and square of time. Suppose একটা বডি একটা হাইট থেকে ফল করছে। ওকে, a body is falling from a certain height, ধরো এইচ হাইট থেকে ফল করে, বা এ সাইড ধরলাম, বডিটা এ সাইড থেকে ফল করছে, তার অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি হচ্ছে জি। নাও হাউ উইল ইউ ডিটারমাইন জি ফ্রম দিস গ্রাফ, কার গ্রাফ করতে বলেছে, রিলেশন বিটুইন ডিস্টেন্স ফলেন অ্যান্ড স্কোয়ার অফ টাইম। আচ্ছা, আমরা ফর্মুলা কি জানি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তার মানে যদি বডিটা সুবিধার জন্য ধরে নিলাম যে দ্য বডি ওয়াজ ইনিশিয়ালি at rest, তার মানে the body's u is 0, তা s equals to half gt square। তার মানে how can I find this thing, দেখো তাহলে t স্কোয়ার কে যদি আমি z ধরি, let t স্কোয়ার equals to z, তাহলে s কি হবে, হাফ g ইন্টু z। আমি কি করব, s আর z এর মধ্যে একটা প্লটিং করব, এস আর জেড কীরকম, এইটা হচ্ছে এস, এটা হচ্ছে জেড। ওকে, আমি একটা প্লটিং করব। সাপোজ টি যখন 0, আমি টিটাকেও নিচে রাখছি যাতে জেডটাকে বুঝতে সুবিধা হয়। সাপোজ টি যখন 0, তাহলে টি স্কোয়ার তখন, টি যখন 0, টি স্কোয়ার তখন 0। তাহলে যখন টি হচ্ছে 0, টি স্কোয়ার তখন 0, তার মানে জেড তখন 0, কারণ টি স্কোয়ার আর জেড হচ্ছে সেম। এস কত হবে, এস হবে হচ্ছে হাফ জি হচ্ছে 10 ইন্টু জেড, তার মানে এস হচ্ছে 5z। ওকে, তার মানে এস কত, এস হচ্ছে 0, কারণ 5 ইন্টু 0 0। যখন টি ইকুয়ালস টু 1, টি স্কোয়ার হচ্ছে 1, তার মানে টি স্কোয়ার আর জেড সেম, জেড হচ্ছে 1, তাহলে এস হচ্ছে 5। টি যখন 2, টি স্কোয়ার তখন 4, জেড তখন হচ্ছে 4, কারণ জেড আর টি স্কোয়ার সেম, তাহলে এস কত, 5 ইন্টু 4, 5 4 আর 20। কেমন, তাহলে এরকম করতে করতে আমি ক্যালকুলেট করব। তাহলে টি যখন হবে 3, টি স্কোয়ার তখন হবে 9, জেড হবে হচ্ছে 9, সো 5 ইন্টু 9, দিস উইল বি 45। আচ্ছা, গ্রাফটাকে আমি প্লট করি। যখন গ্রাফটাকে প্লট করবো আমি কি দেখতে পাবো, দেখো ভালো করে, ভালো করে দেখো। আমি প্লট করছি এদিকে 0 থেকে 45। ওকে, তার মানে আমি এখানে লিখছি 0, ডিসপ্লেসমেন্ট এইদিকে, এইদিকে প্লট করব টাইম স্কোয়ার, টাইম স্কোয়ার মানে জেড।
তাহলে এটা 0, 10, 20, 30, 40, ওকে 0, 10, 20, 30, 40, আর এখানে হচ্ছে 0, 1, 2, 3, 0, 1, 2, 3। আচ্ছা, যখন হচ্ছে জেড হচ্ছে ও হো হো এটা 9 অবধি নিতে হবে, সরি টি স্কোয়ার হলো তো 9 অবধি হবে, একটু ওয়েট করো। সো দিস উইল বি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, ওকে দ্যাট উইল বি আপ টু 9। আচ্ছা, একটা করে করব। যখন 0 মানে টি স্কোয়ার যখন 0, জেড যখন 0, এস হচ্ছে 0, তার মানে এইখানটায় টি স্কোয়ার যখন 1, জেড হচ্ছে 1, এস হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে 1, টি স্কোয়ার যখন 1, জেড হচ্ছে 5, মানে এরকম কোথাও একটা হবে। টি স্কোয়ার যখন 4, জেড হচ্ছে 20, 1, 2, 3, 4, জেড হচ্ছে 20, মানে এইখানে কোথাও একটা হবে। টি স্কোয়ার যখন 9, জেড হচ্ছে 45, তাহলে 4, 5, 6, 7, 8, 9, জেড হচ্ছে 45, তার মানে এরকম 40 এটা হলে 45 আরেকটু উপরে এরকম কোথায় হবে। তাহলে আমি কি পেলাম? তাহলে আমি এখান থেকে পেলাম হচ্ছে একটা স্ট্রেট লাইন, এখান থেকে পেলাম একটা স্ট্রেট লাইন, ওকে। আচ্ছা, এই স্ট্রেট লাইনটা যদি পাই, তাহলে স্ট্রেট লাইন থেকে আমি কি বলতে পারি? স্ট্রেট লাইন থেকে বলতে পারি, যদি সাপোজ আমি যে কোনো একটা ট্রায়াঙ্গেল ইমাজিন করলাম, এনি ট্রায়াঙ্গেল, সাপোজ আমি এইরকম একটা ট্রায়াঙ্গেলকে ইমাজিন করেছি, ওকে, তাহলে এই দিকে যদি টাইম স্কোয়ার অ্যাক্সিস, তাহলে এই দিকে টাইম স্কোয়ারের চেঞ্জ হবে। এই দিকে যেহেতু ডিসপ্লেসমেন্ট অ্যাক্সিস, তাহলে এই দিকে ডিসপ্লেসমেন্টের চেঞ্জ হবে। আচ্ছা, আমি যদি স্লোপ বার করি, স্লোপ মানে কি? হাইট বাই বেস। স্লোপ মানে হচ্ছে হাইট বাই বেস। তাহলে এখানে হাইট কত এস, বেস কত টি স্কোয়ার, এইটা হচ্ছে স্লোপ। তার মানে এস ইকুয়ালস টু স্লোপ ইন্টু টি স্কোয়ার, ওকে। এই স্লোপটা কি দেখো, এইটার সাথে যদি তুমি কম্পেয়ার করো যে এস ইকুয়ালস টু হাফ জি ইন্টু জেড, তাহলে হাফ জি হচ্ছে সেই স্লোপটা, তার মানে নিশ্চয়ই এই স্লোপটা হচ্ছে হাফ জি। সো হাফ জি ইকুয়ালস টু স্লোপ, তার মানে জি কত হবে? 2 টাইমস দ্য স্লোপ। তাহলে হাউ উইল আই ফাইন্ড আউট দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি? সি রাইট ডাউন দ্য আনসার। এটা কঠিন কোয়েশ্চেন, ভালো করে দেখে নেবে। দি twice of the slope, the twice of the slope will be acceleration due to gravity. Twice of the slope will be acceleration due to gravity. Odrija, a body is moving in a straight line and is given, and its displacement at various instants of time is given in the following table. আচ্ছা, ডিফারেন্ট টাইমে ও ডিফারেন্ট ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে, ওকে। এবার বলেছে প্লট ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা তো করা ভীষণ সোজা। তাহলে আমরা কি করব, যে একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ ঝট করে প্লট করে ফেলবো। আমরা একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ প্লট করব, জাস্ট একটা সেকেন্ড ওয়েট করো, ওকে। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, ডিসপ্লেসমেন্ট হচ্ছে 2 থেকে 24 অবধি আছে, আর টাইম হচ্ছে 0 থেকে 7। তো ডিসপ্লেসমেন্ট আছে 2 থেকে 24, জাস্ট ওয়েট করো। তাহলে আমাকে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ আঁকতে বলেছে। আমি প্রথমেই কি করব, প্রথমে অ্যাক্সিসটাকে এঁকে নেব। তাহলে অবভিয়াসলি আমার অ্যাক্সিসটা এখান থেকে হবে, আর একটা অ্যাক্সিস এইখান থেকে হবে। এলো আমার দুটো অ্যাক্সিস। আচ্ছা, এইদিকে আমি প্লট করব ডিসপ্লেসমেন্টকে, এইদিকে আমি প্লট করব টাইমকে, ওকে। এখন কি বলছে, যে টাইম হচ্ছে 0 থেকে 7 অবধি। সো দিস ইজ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, ওকে। ডিসপ্লেসমেন্ট কত? 0 থেকে 24। আচ্ছা, আমি একটু রেঞ্জটা দেখে নেবো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ওকে। সো 24 I can take 2, so this will be 10,
Okay, this will be 5, this will be 10, this will be 15, this will be 20, this will be 25. Okay, now let us plot it, displacement time graph. So 0 te 2, when it is at 0 that will be 2, 2 will be somewhere here. Okay, when it is at 1 that will be 6, at 1 that will be 6, 6 will be somewhere here. 2 that will be 12, 2 that will be 12, that is somewhere here. 3 that will again be 12, okay, 3 that will again be 12, that is somewhere here. Okay, and 3, 4 will also be 12, 4 will also be 12, 5 will be 18, 5 will be 18, 15, 16, 17, 18. So 5 will be somewhere here. 6 will be 22, 6 will be 22, 6 will be 22. Okay, and 7 will be 24, 7 will be 24. Okay, so this will be the graph. তাহলে গ্রাফটাকে আমি যদি দাগ দিয়ে দিই তাহলে গ্রাফটা হবে এই রকম, পরিষ্কার। এই দিয়ে এইখান থেকে মোটামুটি এরকম। ওকে, এইটা তো মনে হচ্ছে 15, 16, 17, 18. Okay, so this is absolutely going to be like this one. Just wait 1 second. তাহলে এইটা হচ্ছে এই রকম, এইখান থেকে এইটা এই রকম, এইখান থেকে এই রকম। ওকে, ঠিক আছে। ওকে, নাও total distance traveled in interval 1 to 5 সেকেন্ড, 1 to 5 সেকেন্ড, মানে এই 1 to 5 সেকেন্ডের মধ্যে সে কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে, তার মানে আমাকে নিশ্চয়ই এই এরিয়াটাকে বার করতে হবে। ওকে, আই নিড টু ফাইন্ড আউট দিস এরিয়া। নাও হাউ উইল আই ফাইন্ড আউট দিস এরিয়া? দেখো, টোটাল এরিয়া যদি বার করতে হয় তাহলে দিস ইজ 2, দিস ইজ 6, আচ্ছা এটা তো স্লোপ হিসেবেই উঠছে, সো দিস ইজ 12, তাহলে আই ক্যান ফাইন্ড আউট দি এরিয়া অফ দিস ট্রাপেজিয়াম। ওকে, this is 1, now this will be the area of a rectangle 2, this will be the area of another trapezium 3. Okay, so first area of 1 বার করব, তাহলে area 1 কত হবে? দেখো, trapezium area half into sum of parallel sides. Oh, this is displacement time graph, sorry, total distance, sorry. Oh, they are asking about total distance. Okay, total distance will be 2 plus 12, that will be 14, and this is no, this is 2, this is 12, so this is 12, and the last one is at 5, it is at 18. So travel between 1 second to 5 second, at 5 second it is at 18, ভালো করে দেখবে, at 5 second it is at 18, this is 18,5. Okay, so at 5 second it is at 18, and at 1 second it is at 6. Okay, তাহলে from 1 second to 5 second কতটা ট্রাভেল করলো? it has traveled this much distance. তাহলে এইটা is 18, এইটা is 6, so the distance traveled is 18 minus 6, that will be 12 meter. Is it clear? Second, we have to find out average velocity in time interval 1 to 5 second. Okay, so distance, average velocity is average displacement by average time, so it is average velocity is the displacement covered, given by the time taken, is the displacement covered given by the time taken. Okay, now what is the displacement covered? See, displacement covered is 12 meter from 1 second to 5 seconds, so that is 12 meter. The time taken is 1 second to 5, so 5 minus 1, so that will be 12 meter by 4 second,
So it will be 3 meter per second.